গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে আবেদন করার প্রক্রিয়াটি জানতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যারা আবেদন করবেন তাদের সম্পূর্ণই অনলাইন ভিত্তিক আবেদন, সুতরাং https://gsb.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আমি জানানোর চেষ্টা করছি কোন পদে কতজন জনসংখ্যা নিয়োগ প্রদান করবে। প্রথম পদটি ফটো জিওলজিক টেকনিশিয়ান, একটি পদ, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞানে স্নাতক। সার্ভেয়ার 3টি পদ, এসএসসি পাস এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। পরীক্ষাগার সহকারী 1টি পদ, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বিজ্ঞানে স্নাতক, যেকোনো একটি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6টি পদ, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি, সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদ। এই পদে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী। কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদ, এখানেও এইচএসসি পাস এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। জাদুঘর পরিচারক 2টি পদ, বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস থাকতে হবে। ড্রাইভার গ্রেড 2 5টি পদ, জেএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেটি হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট 6টি পদ, বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস থাকতে হবে। পরীক্ষাগার পরিচারক 1টি পদ, বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস থাকতে হবে। অফিস সহায়ক 15টি পদ, এখানে জেএসসি পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ 8ম শ্রেণী পাশেই আবেদনটি করতে পারছেন। নিরাপত্তা প্রহরী 5টি পদ, এখানেও জেএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এই আবেদনটি যেহেতু অনলাইন ভিত্তিক, সুতরাং অনলাইনে আবেদন করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই টেলিটক সিম থেকে টাকা প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদন শুরুর তারিখ 8/4/2026 এবং আবেদনের শেষ তারিখ 28/4/2026। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার।